হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি 2025 সালে বাংলা ছবির লাইন আপের ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 2023 সালে যেমন 137টা বাংলা ছবি রিলিজ হয়েছিল এবং 2024-এ সেটা কমে গিয়ে 47-এ দাঁড়ায়। যদিও সংখ্যাটা কম, কিন্তু এই 47টা সিনেমার মধ্যে বেশিরভাগই খুব ভালো রেসপন্স পেয়েছিল। এবং এখানে কিন্তু আমরা যে জেনরে সিনেমার সেটা কিন্তু আমরা ভেরিয়েশন দেখতে পেয়েছি। সেখানে বুমেরাংয়ের মতো সায়েন্স ফিকশন ছবি আছে, খাদানার মতো কমার্শিয়াল কামব্যাক করার মতো ছবি আছে এবং বহুরূপীর মতো থ্রিলারও রয়েছে। এবার 2025-এ যদি কথা বলি, তো অলরেডি এখানে দুটো থ্রিলার আমরা জানুয়ারিতে রিলিজ হতে দেখেছি। একটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী এবং অপরিচিত। এবং অপরিচিত এসকে মুভিজের একটি ছবি, যে তাদের 18টা যে প্রজেক্ট ছিল তার মধ্যে একটি ছবি। এছাড়াও মিরাকেলের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় একটি ছবি উপহার দিয়েছেন, যেটার নাম হচ্ছে পাটলিগঞ্জে পুতুল খেলা। সেটাও কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছে। এবং গত 23 তারিখে রিলিজ হয়েছে সৃজিত মুখার্জির সত্যি বলে সত্যি কিছু নেই, যেটা বেশ ভালো রেসপন্স পাচ্ছে। এবং রুক্মিণী মৈত্র যে ছবিটা ছিলেন বিনোদিনী, 18 নটির উপাখ্যান, সেটা মিক্সড রিভিউ পাচ্ছে। এবার ফেব্রুয়ারি মাসে যদি কথা বলি, তো সেখানে আদিত্য বিক্রম সেনগুপ্তর মায়ানগর রয়েছে এবং এসকে মুভিজের বাবুসোনা বলে একটি প্রজেক্ট রয়েছে। আর মার্চ মাসে ময়ূরের ভূমিকের গৃহস্থ ছবিটা রয়েছে, যেটা আর কি এসকে মুভিজের একটা প্রজেক্ট। এবং রাজচন্দ্র তার একটা ছবি আসছে পুলিশ বলে, যেটাতে মুখ্য চরিত্র রয়েছেন টোটারয় চৌধুরী। এবার যদি আমি এপ্রিল মাসের কথা বলি, তো সেখানে একটা ছবি রয়েছে প্রতিকৃত বাসু, যিনি আর কি এর আগে আমাদের মিঠুন চক্রবর্তীর সাথে বানিয়েছিলেন শাস্ত্রী ছবিটা। তার শ্রীমান ভার্সেস শ্রীমতী এই ছবিটা আসতে চলেছে। এবং মে মাসের 1 তারিখে আসছে মোস্ট অ্যান্টিসিপেটেড দেবী চৌধুরী রানী, যেটা আর কি খুবই হাইপে আছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। এরপরে একই সাথে মে মাসের 1 তারিখে আসছে চন্দ্রবিন্দু, এবং এই ছবিটি পরিচালনা করবেন রাজাচন্দ্র, আর মুখ্য চরিত্রে থাকবেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। এটা সম্ভবত একটা থ্রিলার হওয়ার কথা। মে মাসের 9 তারিখে একটা আমি এই ছবিটার জন্য খুব এক্সাইটেড, রবীন্দ্র কাব্য রহস্য, যেহেতু থ্রিলার জ্বর এবং সায়ন্তন ঘোষাল আর কি এই ছবিতে ডিরেকশন করছেন। আর ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী এই ছবিতে রয়েছেন, তো আমি এক্সাইটেড রয়েছি। এরপরে মে মাসের 16 তারিখে আর একটা খুব আর কি বড় সিনেমা আসছে, পুতুল নাচের ইতিকথা, যেটি ডিরেক্ট করছেন সোনু মুখোপাধ্যায় এবং মুখ্য চরিত্র রয়েছেন আবির আর জয়া আহসান। আর জুন মাসের 6 তারিখে আসছে অসুখ বিসুখ, যেটি ডিরেক্ট করছেন কৌশিক গাঙ্গুলি, এবং এই ছবিতে রয়েছেন অঙ্কুশ হাজরা আর ঈশা সাহা। আর 6 তারিখে আসছে সরলাক্ষ হোমস, যেটা আর কি এসকে মুভিজের আরেকটি প্রজেক্ট, এবং এখানে মুখ্য চরিত্র রয়েছেন ঋষভ বাসু। আর এই ছবিটা আর কি যতদূর সম্ভব দ্য হাউন্ড অফ বাস্কারভিলস থেকে একটু আর কি ওটাই অ্যাডাপ্টেশন হতে পারে। এরপরে আমাদের যেটা প্রজেক্ট রয়েছে জুলাই এবং আগস্টে বেশি সিনেমা নেই, এখন পর্যন্ত কিছু বেশি অ্যানাউন্স হয়নি, কিন্তু এসকে মুভিজের তার মধ্যে একটি প্রজেক্ট রয়েছে ডিআরডি, এবং বাকি রয়েছে ধ্রুবর আশ্চর্য জীবন আর বলরাম কাণ্ড। আর তারপরে সেপ্টেম্বরের 26 তারিখে রয়েছে আবার হাওয়া বদল, যেটা আর কি হাওয়া বদল সিনেমাটার সিকুয়েল। এবং সেদিনে রিলিজ হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট ছবি হতে চলেছে 2025 সালের রঘু ডাকাত, যেটিতে মুখ্য চরিত্র থাকবেন দেব এবং সেটি ডিরেক্ট করছেন ধ্রুব ব্যানার্জি। এছাড়াও সেদিন আরেকটা ছবি রিলিজ হওয়ার কথা, এবং সিনেমাটা নিয়ে আমার আশা বলা যায় না, কারণ মুখ্য চরিত্রে বনি সেনগুপ্ত রয়েছেন, কিন্তু সিনেমাটার যে পোস্টার বা ভাইব রয়েছে সেটা বেশ ভালো লাগছে। ছবির নাম বানসারা। আর আরেকটা ছবি সেদিনও রিলিজ হচ্ছে রঘু ডাকাতের সাথে ক্ল্যাশ করার জন্য, এবং সেটির নাম হচ্ছে রক্তবীজ 2। এটা হচ্ছে আমাদের রক্তবীজের সিকুয়েল। তো পুজোতে দেব ভার্সেস এখানে আবির, দেখা যাক কী হয়। আবার এরপরে মাসে এটি ছবি রয়েছে প্রদীপ ভট্টাচার্যর নধরের ভেলা, সেটা আর কি মুখ্য চরিত্র রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। এরপর নভেম্বরে এখন পর্যন্ত একটা সিনেমা আপডেট পাওয়া গেছে, সেটার নাম হচ্ছে অঙ্ক কী কঠিন, যেটি ডিরেক্ট করবেন মিরাকেলের একজন আমাদের আর্টিস্ট সৌরভ পালদি। এবং ডিসেম্বরের 19 তারিখে
4টে সিনেমা রিলিজ হচ্ছে। একটা হচ্ছে প্রজাপতি 2, যেটিতে দেব এবং মিঠুন থাকবেন। তারপর সাথে রিলিজ হবে আমি আমার মতন, এই ছবিটা ডিরেক্ট করছেন কমলেশ্বর মুখার্জি এবং এটা এসকে মুভিজের একটি প্রজেক্ট হবে। এছাড়া 8টা সিনেমা রয়েছে, ভানুপ্রিয়া ভূতের হোটেল, এবং এটা উইন্ডোজের ছবি। উইন্ডোজের একটা হরর কমেডি ছবি হতে চলেছে। তো দেখা যাক এই জটটা উইন্ডোজ কেমন করতে পারে। এবং অনেক দত্তর একটা ছবি রয়েছে, সেটা হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই চ্যাপ্টার 1। এই ছবিটাতে মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার। তো এই ছিল 2025-এর লাইন আপ নিয়ে আমার আলোচনা। আমার যেমন হচ্ছে এবছর বেশ ভালো ভালো ছবি আমরা দেখতে চলেছি। তার মধ্যে আমি বেশ কয়েকটা প্রজেক্টের কথা তো বললাম, দেবী চৌধুরানী বা রঘু ডাকাত হোক, রক্তবীজ 2, প্রজাপতি 2, বেশ ভালো ভালো প্রজেক্ট। এছাড়া এসকে মুভিজ যে 18টা প্রজেক্ট রয়েছে তার মধ্যে থ্রিলার, প্রেম সবই রয়েছে। তো দেখা যাক সেগুলো কেমন হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।